সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা। নিজের ওপর শ্রদ্ধার মূল ঈশ্বরে বিশ্বাস। এই কথাটি আজকে সবিস্তারে আপনাদের সামনে বর্ণনা করছি। শ্রী রামকৃষ্ণদেব মণির প্রতি সহাস্যে বলছেন, আচ্ছা নরেন্দ্র কেমন? মণি, আজ্ঞা খুব ভালো। শ্রী রামকৃষ্ণদেব বললেন, দেখ তার যেমন বিদ্যে তেমনই বুদ্ধি, আবার গাইতে বাজাতে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না। মণি, আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপী হয়ে যায় আর উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে, এই বিশ্বাস থাকলে শীঘ্র উন্নতি হয়। এর পূর্বে কৃষ্ণ কিশোরের বিশ্বাস হয়েছিল, হলধারীর পিতার বিশ্বাস হয়েছিল। তখন ঠাকুর বললেন, হ্যাঁ বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বলতো? একবার তার নাম করেছি, আমার আবার পাপ কি? আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি। হলধারী বলেছিল, অজামিল আবার নারায়ণের তপস্যায় গিয়েছিল, তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায়? শুধু একবার নারায়ণ বললে কি হবে? ওই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে কি রাগ! এই বাগানে ফুল তুলতে এসেছিল, হলধারীর মুখের দিকে চেয়ে দেখলে না। হলধারীর বাপ ভারী ভক্ত ছিল। স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত, রক্তবর্ণম চতুর্মুখম এইসব ধ্যান যখন করত, তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত। একদিন ইরেদার ঘাটে একটি সাধু এসেছে, আমরা দেখতে যাব, কথা হলো। হলধারী বললে, সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে? তারপরে সেই কথা কৃষ্ণ কিশোর শুনেছিল, শুনে বলেছিল, কি সাধুকে দর্শন করে কি হবে এই কথা বললে? যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে তার চিন্ময় দেহ হয়, আর সে সব চিন্ময় দেখে, চিন্ময় শ্যাম চিন্ময় ধাম। বলেছিল, একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায়। তার একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাবার সময় রাম নাম বলেছিল। কৃষ্ণ কিশোর বলেছিল, ও রাম বলেছে, ওর আর কি ভাবনা। তবে মাঝে মাঝে একবার কাঁদত, পুত্র শোক। বৃন্দাবনে জলতৃষ্ণা পেয়েছে, মুচিকে বললে, তুই বল শিব। সে শিব নাম করে জল তুলে দিলে। অমন অচারী ব্রাহ্মণ সেই জল খেলে? কি বিশ্বাস! বিশ্বাস নাই, অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে, তাতে কিছুই হয় না। কি বল? মণি, আজ্ঞা হাঁ। ঠাকুর সহাস্যে, গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখেওছি, যত রাজ্যের কথা। বিধবা পিসি বলছে, মা দুর্গা পূজা আমি না হলে হয় না, শ্রীটি গড়া পর্যন্ত। মানে বলতে চাইছেন যে দুর্গাপুজোতে আমি না গেলে শ্রী গড়া পর্যন্ত সমস্ত কাজ আমাকেই করতে হয়, না হলে পুজোই হয় না। বাটিতে বিয়ে থাওয়া হলে সব আমায় করতে হবে মা, তবে হবে। ফুলসজ্জের জোগাড় খয়েরের বাগানটি পর্যন্ত। মণি, আজ্ঞে এদেরই বা দোষ কি? কি নিয়ে থাকে? ঠাকুর, ছাদের ওপর ঠাকুর ঘর, নারায়ণ পুজো হচ্ছে, পুজোর নৈবেদ্য চন্দন ঘষায় সব হচ্ছে, কিন্তু ঈশ্বরের কথা একটি নেই। কি রাখতে হবে? আজ বাজারে কিছু ভালো পেলে না, কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল, ওই ছেলেটি আমার খুড়তুতো ভাই হয়, হাঁ রে তোর সে কর্মটি আছে, আর আমি কেমন আছি, আমার হরি নাই, এইসব কথা। দেখি ঠাকুর ঘরে পুজোর সময় এইসব রাজ্যের কথাবার্তা। মণি, আগে বেশিরভাগই এই রূপ। আপনি যেমন বলেন ঈশ্বরে যার অনুরাগ, তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয়? সেই দিনটি বৃহস্পতিবার, অগ্রহায়ণ কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথি, 27শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ সকাল সকাল ঠাকুর স্নানাদি করে কলকাতায় আসার উদ্যোগ করছেন। ঠাকুর মণিকে ডেকে বললেন, ঈশানের ওখানে আজ যেতে বলে গেছে, বাবুরাম যাবে, তুমিও যাবে আমার সঙ্গে। মণি যাবার জন্য প্রস্তুত হতে লাগলো। শীতকাল, বেলা 8টা, নহবতের কাছে গাড়ি দাঁড়ালো এসে, ঠাকুরকে নিয়ে যাবে। চারিদিকে ফুলের গাছ, সম্মুখে ভাগীরথী, দিক সকল প্রসন্ন। ঠাকুর পটের কাছে দাঁড়িয়ে প্রণাম করলেন। ও মার নাম করতে করতে যাত্রা করার জন্য গাড়িতে উঠলেন, সঙ্গে বাবুরাম আর মণি। তারা ঠাকুরের গায়ের বনাতের কান ঢাকা টুপি ও মশলার থলে সঙ্গে নিয়েছেন, কেননা শীতকাল। সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দেবেন। ঠাকুর হাসি মুখে সমস্ত পথ আনন্দ করতে করতে আসছেন। বেলা 9টা। গাড়ি কলকাতার মধ্যে প্রবেশ করে শ্যামবাজার দিয়ে ক্রমে মেছুয়া বাজারের চৌমাথায় এসে উপস্থিত হলো। মণি ঈশানের বাড়ি আগে থেকেই চিনতেন। চৌমাথায় গাড়ি মোড় ফিরিয়ে ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াতে বললেন। ঈশান আত্মীয়দের সাথে সাদরে সহাস্যবদনে
ঠাকুরকে অভ্যর্থনা করলেন নিচের বৈঠকখানার ঘরে। সেখানে নিয়ে গেলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করলেন। পরস্পর কুশল প্রসন্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীশের সঙ্গে কথা বলছেন। শ্রীশ MA BL পাশ করে আলিপুরে ওকালতি করছেন। এন্ট্রান্স ও FA পরীক্ষায় ইউনিভার্সিটির ফার্স্ট হয়েছিলেন, অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। এখন তার বয়স প্রায় 30 বছর হবে। যেমন পাণ্ডিত্য তেমনই বিনয়। লোকে দেখলে বোধ করে ইনি কিছুই জানেন না। হাত জোর করে শ্রীশ ঠাকুরকে প্রণাম করলেন। মণি ঠাকুরের কাছে শ্রীশের পরিচয় দিলেন ও বললেন, এমন শান্ত প্রকৃতির লোক দেখিনি। ঠাকুর শ্রীশের প্রতি জিজ্ঞেস করছেন, তুমি কি করো গা? শ্রীশ, আজ্ঞা, আমি এই আলিপুরে বেরুচ্ছি, ওকালতি করছি। ঠাকুর মনির প্রতি, এমন লোক ওকালতি? শ্রীশের প্রতি, আচ্ছা তোমার কিছু জিজ্ঞাসা আছে? সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন? শ্রীশ, কিন্তু কাজের গতিকে সংসারে অন্যায় কত করতে হয়। মানে কাজের জন্য আর কি, বিভিন্ন কাজ করতে গেলে সংসারে কিছু অন্যায় অনেক করতে হয়। কিন্তু কেউ পাপ কর্ম করছে, কেউ পুণ্যকর্ম। এসব কি আগেকার কর্মের ফল, তাই করতেই হবে? ঠাকুর, কর্ম কতদিন? যতদিন না তাকে লাভ করা যায়। তাকে লাভ হলে সব যায়, তখন পাপ পুণ্যের পার হয়ে যায়। ফল দেখা দিলে ফুল যায়, ফুল দেখা দেয় ফল হবার জন্য। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চোখে জল না আসে। এ সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ, ঈশ্বরে শুদ্ধা ভক্তি লাভের লক্ষণ। তাকে জানলে পাপ পুণ্যের পার হয়। প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব ছেড়েছি। তার দিকে যত এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন। যখন 10 মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন। সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া, সেইটিকে নিয়েই আনন্দ, মানে সেই বাচ্চাটাকে নিয়েই যত কিছু আর কি, ওই বাচ্চাকে ঘিরে আর কি। শ্রীশ বলছেন, সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন। এরপরে শ্রীশের সাথে আরও অনেক গভীর আলোচনা হয় ঠাকুরের। যেমন উনি এই কথাগুলো বলছিলেন যে গৃহস্থ সাংসারিকে শিক্ষা আর অভ্যাস যোগ ও নির্জনে সাধন কি করে সহজেই করতে হবে। তো আমি সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এর পরবর্তী ভিডিওতে। সবাই আমার সাথেই থাকুন আর সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।